ইনশাল্লাহ আজকে তো কিস পাক ক্লাবে আছে 1000 জন এবং আগামী বৃহস্পতিবার 1000 জনের ইফতার মাহফিলের আয়োজন আছে এবং তার শুক্রবার হলো শাহরুখ ক্লাবের মধ্যে 800 তাও 1000 জন। এই আগামী সপ্তাহের বুধ বা মঙ্গলবার হবে ফলিতরে লাকি স্কোয়ারে তাও 1000 জনের ইফতার মাহফিল আমি আয়োজন করছি, যেহেতু দাপে দাপে করতেছি যেন একসাথে হয়ে গেলে এগুলো একটা ঝামেলা হয়ে যায়, মানুষ খেতে পারে না, মানুষের একটু কষ্ট হয়ে যায়, যার জন্য আমি সবার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় এভাবে করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুব দলের সাবেক নেতা ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী হাজী মোহাম্মদ মঞ্জুর আলমের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানের মধ্যে আমার যারাই আছে সব আমার কম বেশি চিনামুখ এবং আমি অনেকে চিনি এবং অনেকে আমাকে চিনে না, তার কারণে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে আমাকে চেনার জন্য। আগামী সিটি কর্পোরেশনের যেমন নির্বাচনে আমি আপনাদের সন্তান, আমি এই এলাকার সন্তান, আপনারা আমি যদি দল থেকে নমিনেশন পাই তাহলে দলের থেকে করবো, নাহলে স্বতন্ত্র থেকে আমি ইলেকশন করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই আমি চিরদিন আপনাদের সেবা করে যাব এবং এই এলাকার সন্ত্রাস নির্মূল করব এবং মাদক এবং কিশোরকে নির্মূল করব এবং চুরি চালান যেখানে আছে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হই এবং ভোট অফিসে যেতে পারি, আমার ভোট অফিস এবং একেবারেই দুর্নীতিমুক্ত থাকবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আপনারা যে কোনো মতো রাতের দিন আমি সেবা করতে আপনাদের কাছে প্রস্তুত। বড়পুল নতুন পাড়া এলাকায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক হালিশহর থানা বিএনপির সহসভাপতি ওসমান গনি পাশা, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলম, থানা বিএনপি নেতা ইব্রাহিম সওদাগর, নজরুল ইসলাম মানিক, বিএনপি নেতা খোরশেদ আলম এবং মহিলা সভানেত্রী জাহানারা বেগম। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী। ইনশাল্লাহ আমি তো আগে আমার ছোটবেলার থেকে আমি অসহায় মানুষদেরকে যার আমার সমর্থন ছিল আমি দিয়ে আসছি এবং আমার নিজের এবং ভবিষ্যৎ আমি এটা করে যাবো ইনশাল্লাহ যতদিন বাঁচি। আর আমার এই ছেলে যদি আমি বাঁচে থাকি, ওনার যদি আমার আর্থিক যদি থাকে উনিও করে যাবে ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে থাকবে যে ধরেন আমার আব্বু যেহেতু এখন বৃদ্ধ হয়েছে, হ্যাঁ, প্রত্যেক সময় তো আর তাদের আর্থিক সচ্ছলতাটা থাকবে না। হ্যাঁ, আমি চাবো যে যাতে আমার আব্বু না পারলে যে কাজটা আমার আব্বু পারবে না ওটা ভবিষ্যতে যাতে আমি পরিকল্পনাভাবে আমার নিজেরভাবে ব্যক্তিগতভাবে আমি ওটা করে দিতে চাবো এবং আমার আব্বু যে সকল ওয়াদা তার প্রতি যে সকল কথা দিবে, জনগণকে যে সকল কথা দিবে, এগুলো যদি আমার আব্বু করতে নাও পারে ভবিষ্যতে এগুলো আমি করে দেবো। ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ, চট্টগ্রাম।